তিনি বলছে যে 100 বছরে এরকম একটা লোক আসে না, পাওয়া যায় না। खाके सहरा पे जमे या कफे कातिल पे जमे। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন দামপাড়া পুলিশ লাইন জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মুর্শিদুল আলম বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি যে ইসলামে মানব হত্যা মারাত্মক বড় অপরাধ। এই গত সপ্তাহে জুমার নামাজের পরে দুর্বৃত্তদের মাধ্যমে ওসমান হাদি ইনকালাব মঞ্চের প্রধানকে আহত করা হয়েছিল। গত রাত জুমা রাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে মানুষ যে এভাবে হত্যা করে, এটা যে কত বড় কবিরা গুনাহ, এটা মানুষ বুঝে না। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আজকের সম্মানিত অতিথি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ধন্যবাদ সম্মানিত উপস্থাপককে। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বদিক দিয়ে সম্মানিত জাতি এবং সৃষ্টি হলো মানব জাতি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। মানুষকে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান আর মর্যাদা দিয়েছেন, কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং রেফারেন্স দ্বারা আমরা জানতে পারি যে একজন মানুষের সম্মান কতটুকু। মানুষ হত্যা তো বহু পরের কথা। একজন মানুষের ইজ্জতের দাম, সম্মানের দাম, একজন মানুষের রক্তের দাম, সম্পদের দাম কেমন। একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সাহাবা ইকরামকে সম্বোধন করে বলেন যে, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম, যে আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, তোমাদের পরস্পরের রক্ত, পরস্পরের মাল সম্পদ, কাহুরমাতি ইয়াউমিকুম হাজা ফি বালাদিকুম হাজা ফি শাহরিকুম হাজা, এই মাসে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে এই কথাটি বলতেছিলেন, তখন বিদায় হজ্জের ভাষণ অবস্থায় এই কথাটি বলতেছিলেন ভাষণের মধ্যেই। তো একে তো বিদায় হজ, আর ওই মাসটি ছিল সম্মানিত মাস। এরপরে দিনটিও সম্মানিত দিন এবং শহরটি সম্মানিত এলাকা, মক্কা শহর। তো নবীজি বলেন যে এই শহরের চেয়েও এবং এই যে হজের দিন, এই হজের দিনের চেয়েও, এই যে হজের মাস, সম্মানিত মাস, এই মাসের চেয়েও একজন মুমিনের রক্তের দাম, একজন মুমিনের সম্পদের দাম আল্লাহ তাআলার কাছে বহু গুণ বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ অবস্থায় দেখেছি যে হঠাৎ নবীজি বাইতুল্লাহকে সম্বোধন করে বললেন, মা আযমাকি মা আযমা হুরমাতুকি, মা আযমা শানুকা ওয়া মা আযমা হুরমাতুক। হে আল্লাহর ঘর বাইতুল্লাহ, তুমি কত মহান, কত সম্মান, কত মর্যাদা তোমার, তোমার কত ইজ্জত আর কদর আল্লাহ তাআলার কাছে। কিন্তু একজন মুমিনের রক্তের দাম, একজন মুমিনের ইজ্জত আর সম্মানের দাম, জীবনের দাম আল্লাহ তাআলার কাছে তুমি বাইতুল্লাহর চেয়েও অনেক বেশি, বহুগুণ বেশি। তাহলে এই যে দুটি হাদিস আমাদেরকে কি বার্তা দিচ্ছে যে একজন মুমিনের মর্যাদা কত এবং একজন মুমিনের সম্মান কত বেশি আল্লাহ তাআলার কাছে। শুধু মুমিনের জানের আর সত্তার দাম না, মুমিনের ইজ্জতের দাম, মুমিনের সম্পদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুক, মুসলমানকে গালি দেয়া গুনাহের কাজ, ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে কতল করা, হত্যা করা, এটি কুফরি কাজ। এরকম আরো অনেক হাদিসের মধ্যে আছে। যেমন একটি হাদিসের মধ্যে আছে, যদি লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরজ, যদি আসমানে যারা আছেন এবং জমিনে যারা আছেন, লাউ ইশতারাকু ফি কতলি রাজুলিন ওয়াহিদিন, একজন মানুষকে যদি এই আসমানবাসী এবং জমিনবাসী একজন মানুষের হত্যার ব্যাপারে যদি একমত হয়ে যায়, অন্যায়ভাবে হত্যার বিষয়ে, আল্লাহ তাআলা এই সকল আসমানবাসী এবং সকল জমিনবাসীকে এর কেসাস হিসেবে জাহান্নামে নিক্ষেপ করতে পরোয়া করবেন। আরেকটি হাদিসে আছে যে
কোনো ব্যক্তি যদি অপর কোনো মুমিন মুসলমানের হত্যার বিষয়ে একটি শব্দ দিয়েও যদি অংশগ্রহণ করে, সমর্থন করে, সাপোর্ট করে, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার এই কপালে ২ চোখের মধ্যবর্তী জায়গায় লিখে দিবেন আইসুন মিন রাহমাতিল্লাহ, যে এই ব্যক্তিকে আজ আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ করে দেয়া হয়েছে। অথচ সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে এবং দয়ায় বহু জাহান্নামীকে আল্লাহ তাআলা তার রহমত দ্বারা রহমতের চাদরে ঢেকে নেবেন। তাহলে এই যে হাদিসগুলো আমাদেরকে বার্তা দিচ্ছে যে একজন মুমিনের সম্মান কত বেশি, কত মর্যাদা, কত দামি আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা। কিন্তু আজকে আফসোসের বিষয় যে সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে একজন মুমিন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতেছে, ভাই ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তান বাবাকে, বাবা সন্তানকে। এমনকি আমরা তো আমাদের সমাজে দেখতেছি যে একজন আরেকজনকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে পর্যন্ত হত্যা করতেছে। কুমিল্লার একটি ঘটনা, যে নিজের মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে হত্যা করেছে কেন? আপন ভাতিজাকে ফাঁসানোর উদ্দেশ্যে। ২ ভাই সৌদি আরবে থাকে, স্ত্রীদের কথায় এক ভাই আরেক ভাইয়ের উপর উত্তেজিত হয়ে সেই প্রবাসী ভাইকেই নিজের আপন ভাই হত্যা করে ফেলেছে। এরকম বহু জায়গায় আপন চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে। তো এগুলোর পিছনে মূল কারণ হলো আজকে আমরা মানুষ হয়ে মানুষের কদর কি, মানুষের সম্মান কি, মর্যাদা কি আমরা বুঝি না। যে কারণে আজকে একজন মুসলমান আরেকজন মুসলমানকে এভাবে আমরা অপমান করি, অসম্মান করি, তার ইজ্জত, তার সম্মান, তার সম্পদ নিয়ে আমরা লুণ্ঠন খেলি, মানে ছিনিমিনি খেলি। একজন মানুষকে আমরা কথায় কথায় হত্যা করে ফেলতেছি। এই যে ইদানিং রিসেন্টলি যে ঘটনাটি ঘটেছে, এই সামান্য অজুহাতে আমার বিপরীত হলো কেন, তার বক্তব্য আমার বিপরীতে কেন আসলো, তো আমরা একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছি। আল্লাহ আমাদেরকে এই জাতীয় কাজ থেকে, গর্হিত কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমরা যেন এক মানুষ আরেক মানুষের মর্যাদা বুঝতে পারি, মানুষের কদর করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথি, হত্যার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।